আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনারা সবাই জানেন আমার বাচ্চাদের পরীক্ষা চলছে। তো সেজন্যই আসলে এখন আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। বাচ্চাদের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো সকাল থেকে একদম বিকাল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একদিনে পুরো সপ্তাহের কাজগুলো গুছিয়ে রাখি। একদিন কাজ করে পুরো সপ্তাহ কিভাবে আরাম করবেন, আজকের ভিডিওটা দেখলে কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন যারা নতুন গৃহিণী আছেন। আর যারা পুরাতন গৃহিণী তারা আমার চেয়েও অনেক ভালো কাজ পারেন, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি যে অনেক বেশি সংসারের কাজকর্ম পারি সেরকম না। আমি টুকটাক করে সংসারের কাজগুলো কোনো মতন করে নিই আরকি। আর যতটুকুই পারি চেষ্টা করি আপনাদের সাথে কিছু, কিছু হলেও শেয়ার করার জন্য। আজকে একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে শুক্রবারের একটা ব্লগ। তো অনেক দিন হয়ে গিয়েছে আমি ভিডিওটা করে রেখেছি, কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পারিনি এডিট করে। তো গত শুক্রবারের ব্লগ, আজকে কিন্তু আরেক শুক্রবার, তো ১ সপ্তাহ হয়ে গিয়েছে আমি এডিট করতে পারিনি, এই কয়দিন সময় পাইনি, সেজন্য আর শেয়ার করা হয়নি। তো এখানে আমি নুডলস রান্না করেছি আর আমরা কেটেছি বাচ্চাদের জন্য। তো ওদেরকে নাস্তাটা খাইয়ে তারপরে আমি বাজার গুছাতে চলে এসেছি। তো এখানে ওদের বাবা কিছু বাজার করেছে। আর আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতে বাজার করার জন্য। আমি না, আমার হাসব্যান্ডই করে। তো বাজার করা হলে দেখা যায় ২ জন মিলিয়ে গুছিয়ে ফেলার চেষ্টা করি। আমরা যেহেতু ছোট্ট পরিবার, অনেক বেশি প্যারা নাই। তো যাই হোক, এখানে মুরগি নিয়ে এসেছে আর মাছ এনেছিল। মাছটা কেটে এনেছে, সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। রাতের বেলা আসলে বাজারটা এনেছিল। আমি রাতের বেলায় একটু শ্যুট করে নিয়েছিলাম। এটা ছিল বৃহস্পতিবার রাতের বেলা। আর এখন যে বাজারটা গুছাচ্ছি এটা সকালবেলা। তো সকালবেলা যখন আমার হাসব্যান্ড নাস্তা করে বাজারে গিয়েছে, ওই সময় আমি রাতে যে মাছ এনেছিল সেটা আমি ধুয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে মুরগিটাও আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চেষ্টা করেছি যতটুকু সম্ভব কাজ গুছিয়ে রাখার জন্য। আর দুপুরে কী, কী রান্না করব সবকিছু আমি গুছিয়ে নিয়েছি এর মধ্যে। বাজার থেকে আসতে, আসতে এই কাজগুলো গুছিয়ে নিলে অনেক বেশি ভালো। নয়তো দেখা যায় মাছ কাটতে, কাটতে বা বাজার গুছাতে, গুছাতে অনেকটাই সময় লেগে যায়। আর আজকে আমি আদা রসুনও ব্লেন্ড করব। আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে। তো এই ধরনের কাজগুলো যদি একদিন আপনি একটু কষ্ট করে গুছিয়ে নিতে পারেন, মাছের কাজগুলা বা মুরগি মাংস সব কিছু কেটে-কুটে যদি রেডি করে নেওয়া যায়, পুরো সপ্তাহ কিন্তু অনেকটা চিন্তামুক্ত থাকা যায়। আর রান্নাবান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। নয়তো দেখা যায় মাছ কেটে তারপর গুছিয়ে সব কিছু করে রান্নাবান্না করতে, করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এদিকে আমি পাবদা মাছটা কাটছি আর আমার হাসব্যান্ড যে রুই মাছ এনেছিল সেগুলোর আঁশ ছাড়িয়ে দিচ্ছে। তো যতটুকু সম্ভব ও চেষ্টা করে বাসায় থাকলে আমাকে হেল্প করার জন্য। আর এদিক থেকে জাইফাকে আমি পড়তে দিয়েছি। তো আমি বলছিলাম যে, "তুমি লেখো, আমি মাছ কেটে তোমার লেখাটা দেখব।" তো একদিকে সংসারের কাজও সামলাচ্ছি, আবার বাচ্চার পড়াশোনাও সামলাচ্ছি। আর এদিকে আমি আদা রসুন ব্লেন্ড করেছিলাম। তো আমার আদা রসুন ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছিল। তো এগুলো এখন ব্লেন্ড করে নিলাম। জিরাটাও করে নিয়েছিলাম। এর আগে একদিন করে নিয়েছিলাম জিরাটা। তো এরকম আপনারা যদি কাজ সহজ করতে চান, এইভাবে করে ফ্রোজেন করে রাখবেন কিছু, কিছু জিনিস, তাহলে দেখবেন আপনাদের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন পুরো সপ্তাহ আমি যখনই রান্না করতে যাব, আমার কিন্তু টেনশনটা কমে গেল। কি রান্না করব, কি রান্না করব, বা আদা রসুন আবার নতুন করে আমাকে পেস্ট করতে হবে না। তো যাই হোক, এভাবে করে আসলে গুছিয়ে আমরা গৃহিণীরা কাজগুলো করে থাকি। আমি জানি আপনারাও সেম একইভাবে কাজ করেন। তো এর মধ্যে কিন্তু আমি আমার পুরো বাসাটাই ক্লিন করেছি, মপ করেছি। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো গোসল, নামাজ সবকিছু শেষে এখন খাবারটা বেড়ে দিব। আর সবাই একসাথে আমরা ছুটির দিন দুপুরের খাবারটা খাই। তো এখানে পোলাও রান্না করেছি আর গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, আর ডাল রান্না করেছি। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। তো বাজার-টাজার গুছিয়ে এতটুকু রান্নাবান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, আজকে সারাদিনই কিন্তু কাজ করেছি।
ছুটির দিনগুলোতে আসলে আমাদের গৃহিণীদের আরও অনেক বেশি কাজ থাকে সংসারের। মানে সকাল থেকে বিকাল হয়ে যায় কাজ করতে, করতে। আর আমি সবসময় চেষ্টা করি ছুটির দিনগুলোতে একটু বাসা পরিষ্কার করার জন্য। যেই ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলো ছুটির দিনগুলোতেই করি। আর হচ্ছে ওদের বাবা যেহেতু শুক্র, শনি ২ দিন বাসায় থাকে, ওর ছুটি থাকে। তো এই দিনগুলোতে কাজ করলে দেখা যায় যতটুকু সম্ভব ওর বাবাও হেল্প করে। আর বাচ্চাদের এর মধ্যে পরীক্ষা চলছে, তো আমিও অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি। আর আপনাদের সাথে এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য। আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।